যখন আমরা কোনো প্রবলেমে পড়ব, সেটা যেই ধরনেরই প্রবলেম হোক, আমাদের এখানে অনেকে আছে অনেক ভালো পারে, ঠিক আছে, এনাদেরকে একটু ফাইন্ড আউট করে নেবেন। বয়সে ছোট হোক বাট খুব ভালো পারে এমন আছে, ঠিক আছে। আবার বয়সে সিনিয়র হোক, পারে, আপনি হয়তো একটু কম পারেন, বাট আপনি ট্রাই করবেন ওনার সাথে আপনি মিউচুয়ালি একটু কনভারসেশন করে আপনার ওই সমস্যাটা সমাধান করে নিতে। কিভাবে করবেন, কোন ওয়েতে করবেন বলেন তো? আপনারা তো হোয়াটসঅ্যাপে কানেক্টেড না, হোয়াটসঅ্যাপে কথা বললেন, কথা বলে এনিডেক্স নাম্বারটা নিলেন, নাম্বারটা নিয়ে আপনি ইনস্ট্যান্ট সমাধানটা করে নিলেন। সম্ভব কি সম্ভব না? সম্ভব। আর আপনি যদি মানে একা একা করতে যান তাহলে আপনার সময় কিল হবে। তো আপনারা এই জন্যে একে অপরকে হেল্প করার মেন্টালিটি রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জিয়াদ বুঝতে পারছেন? বুঝছেন? ফেইন্টে আমরা যে ইমেজ রিসাইজের যে বিষয়টা বললেন, ধরে নেন আমরা এখানে কোনো একটা ইমেজ আমাদের আছে, আমাদের একটা ফোল্ডারের ভিতরে আমরা যাই, ধরেন এটা আমাদের একটা ফোল্ডার, হ্যাঁ, এই ফোল্ডারের ভিতরে একটা ইমেজ আছে, এটা হচ্ছে কিসের ইমেজ? একটা আলু না। আরেকটা ইমেজ ধরেন আমরা ধরেন এটার উপরে একটা ইমেজ নিই, ধরেন এটাই আমাদের একটা ইমেজ, ঠিক আছে। এই ইমেজটা আমরা নিলাম, এই ইমেজের সাইজ কত দেখেন তো? 1203/550 না। আমরা এটা কপি করি আমরা এটা আমাদের পেইন্ট যেই ডিফল্ট যে সফটওয়্যারটা আছে আমাদের পিসিতে, পেইন্ট যে ডিফল্ট সফটওয়্যারটা আছে, টিপি করতেছে কে? এখানে এটা আমরা আনলাম, এটা আসছে না, এই পিকচারটা এখানে আসছে, এটা আমরা সেভ করে নিই আগে। ধরেন কন্ট্রোল-S দিয়ে আমরা সেভ করি, সেভ, টিপি করতেছে কে? ক্লিক করতেছে অনেক অনর্গল, কি বুঝে না যে আমার প্রবলেম হচ্ছে? আমরা এখানে সেভ করলাম, এটার নাম দিলেন ধরেন এই একটা আমরা নাম দিলাম, সমস্যা নেই। এখন এই পিকচারটা এখানে আসছে না? কোথায়? আমাদের এইখানে, এই যে আসছে না, এইটা আসছে তো। মানে এই পিকচারটার আমাদের সাইজ কত আছে? এই ছোট মানুষ, এটা সাইজ কত আছে? এইটার সাইজ কত? কি দেখা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে না? আমার কাছেও মনে হচ্ছিল দেখা যাচ্ছে না, মনে হয় এটা গোলা গোলা লাগতেছিল না, লাইট না, এটাই মনে হয় যেন ডিসপ্লেটা গতবারের চেয়ে এবার মনে একটু গোলা গোলা লাগতেছে না, গতবার ক্লিয়ার ছিল আরো। এখানে কোনো প্রবলেম হয়েছে কি না কে জানি। যাই হোক, যেটা বলতেছিলাম, এটা সাইজ হচ্ছে কত? 1200 এখন এটাকে আমাদের একটা সাইজ করতে হবে, ধরেন আমরা 800/300 করব। কত? এটা করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন উইথে যাব, ওপেন উইথে গিয়ে পেইন্টে ক্লিক করব, পেইন্টে ক্লিক করলে এটা আবার হুবহু সেম সাইজেই কিন্তু এটা এখন এখানে ওপেন হয়েছে। কত সাইজ? 1200 যেটা ছিল। তো এটাকে আমরা রিসাইজ করলাম, রিসাইজ করার জন্য আমরা এখানে ক্লিক করব, এখানে অনেক টুলস আছে, ঠিক আছে। রিসাইজ করার জন্য আমরা এই রিসাইজ বাটনে ক্লিক করব, রিসাইজ বাটনে ক্লিক করে পিক্সেলে ক্লিক করে আমরা যে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দিব, ঠিক আছে। এরপরে আমরা এখানে আমাদের ইচ্ছে মতো আমাদের ডিমান্ডস অনুযায়ী আমরা এটাকে তৈরি করবো। 800 আমরা 500 দিলাম। কত? 800/500। তারপর আমরা ওকে ক্লিক করলাম, এটাই যে হয়ে গেল 800/500। এবার আমরা সেভ করতে হবে, কিন্তু এটা তো হয়েছে, এটা তো আর সেভ হয় নাই না। আমরা কন্ট্রোল-S দিয়ে সেভ করব, কন্ট্রোল-S, কিংবা আমরা এখান থেকেও সেভ করতে পারি, এই যে এখানে একটা সেভ বাটন আছে, কন্ট্রোল-S, এটা দিয়েও সেভ করতে পারি। অথবা আমরা এই ফাইলে ক্লিক করে এখানেও দিতে পারি, এই যে সেভ। যেইভাবেই করেন না কেন, কাজ অনেকভাবেই করা যাবে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের ফাইলে যাই, এখন আমরা দেখবো যে এটার সাইজটা কত হয়ে গেছে, সেমই আছে না। আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে হয়তো হয়ে যাবে। এই যে হয়ে গেছে না, 800/500। বুঝছেন? মাহমুদ না স্যার? মাহমুদ, বুঝতে পারছেন সবাই? আপনার গালে হাত কেন? নাম কি আপনার? আজমাইন। আজমাইন স্যার, বুঝতে পারছেন? ওকে, বোঝাটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।
গত ক্লাস পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলো আমাদের বেসিক কনসেপ্টগুলোকে অনেক বেশি কাজে দিবে আমাদের ইন ফিউচার আমরা যখন প্র্যাকটিক্যালি কাজে যাব। আজকে আমরা 2-3টা টপিক্সে আলোচনা করব। এই 2-3টা টপিক্স আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এবং এটা আমাদের সারা জীবনই কাজে লাগবে। এবং যদি আমরা ফ্রিল্যান্সিং নাও করি সেক্ষেত্রেও কাজে লাগবে, আবার ফ্রিল্যান্সিং করলেও কাজে লাগবে, কিংবা আমাদের দৈনন্দিন জীবনেও আমরা এটাকে ইউজ করতে পারবো আশা করছি। গত ক্লাসে আমরা ইমেজ নিয়ে কাজ করেছি, তাই না? আজকে আমরা ইমেজ নিয়ে কাজ করব, পাশাপাশি আমরা ভিডিও এডিটিং নিয়েও কিছু কাজ করব, হালকা বেসিক। ভিডিও এডিটিং সফটওয়্যারের জন্য আমরা যারা কাজ করি